বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্কগুলোর মধ্যে গাজীপুর সাফারি পার্ক অন্যতম। সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে বন্যপ্রাণীরা এখানে বাস করে প্রায় তাদের স্বাভাবিক জীবন ধারায়। প্রকৃতির এমন কাছ থেকে বন্যপ্রাণীদের দেখার সুযোগ পেতে প্রতিদিন এখানে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থীরা। ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ সব বয়সের ভ্রমণ পিপাসুদের কাছেই এই জায়গাটি সমানভাবে উপভোগ্য। এই পার্কটিতে রয়েছে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, হরিণ সহ নানা প্রজাতির দেশি ও বিদেশি প্রাণী। পাশাপাশি রয়েছে জলজ প্রাণীদের জন্য আলাদা অংশ, যেখানে দেখা মিলে সামুদ্রিক ও স্বাদুপানির বিভিন্ন মাছের। দর্শনার্থীদের জন্য পার্কটিকে ভাগ করা হয়েছে কয়েকটি আকর্ষণীয় জোনে, যেখানে রয়েছে কোর সাফারি, সাফারি কিংডম, মিনি চিড়িয়াখানা ও অন্যান্য বিনোদনমূলক বিভাগ। প্রতিটি জোনেই রয়েছে আলাদা অভিজ্ঞতা আর নতুন কিছু দেখার সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গাজীপুর সাফারি পার্কের পুরোটা, কোথায় কি আছে, কিভাবে কম খরচে পার্কটিতে ঘোরা যায়, সবকিছুর বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে স্টুডেন্ট কার্ড থাকলে মাত্র 160 টাকায় কোর সাফারি সহ কিভাবে পুরো সাফারি পার্ক উপভোগ করা সম্ভব সেই সম্পর্কে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প, গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্কে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর শ্রীপুর বাগের বাজারে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের সকল বাস হয়ে এই বাগের বাজার হয়ে যায়। বাগের বাজার থেকে জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তা শেষ করে 20 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাই সাফারি পার্কের সামনে। আসসালামু আলাইকুম, সবাইকে বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা স্টুডেন্ট কার্ড থাকলে আপনারা মোটামুটি 200 থেকে 300 টাকার ভিতরে আপনারা পুরো সাফারি পার্কটা ঘুরে দেখতে পারবেন। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। সাফারি পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য বয়স ভেদে আলাদা। 12 বছরের নিচে শিশুদের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা। তবে বয়স যদি 6 বছরের নিচে হয় তাহলে কোনো টিকিটের প্রয়োজন নেই। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য সাধারণ টিকিট মূল্য 50 টাকা। তবে এখানে রয়েছে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা। আপনার কাছে যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে মাত্র 10 টাকায় আপনি স্টুডেন্ট টিকিট সংগ্রহ করতে পারবেন। তো আমরা দুইটা টিকিট কাটলাম, একটা স্টুডেন্টের জন্য মাত্র 10 টাকা আর প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। তো এখন আমরা সাফারি পার্কের ভিতরে চলে যাব। তো এখানে ডিসপ্লে ম্যাপ ছিল, ডিসপ্লে ম্যাপটা কোনো কারণে বন্ধ মনে হইতেছে। গেট থেকে 2 মিনিট হাঁটলে আপনারা মোটামুটি কোর সাফারি, আমাদের সাফারি পার্কের যে প্রধান আকর্ষণ, সেটা পেয়ে যাবেন। আমরা সর্বপ্রথম এখানে যাব কোর সাফারিতে। তো আজকে একটা সরকারি ছুটির দিন আর এখানে আমাদের টিকিট কাউন্টারে অনেকটা লম্বা একটা সিরিয়াল। কোর সাফারি গাজীপুর সাফারি পার্কের অন্যতম অনন্য ও বিশেষ আকর্ষণ। এটি এমন একটি অভিজ্ঞতা যা না নিলে গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ যেন অনেকটা অপূর্ণ থেকে যায়। সাফারির জন্য আমরা দুইটা টিকিট কাটলাম। আমি স্টুডেন্ট হওয়ায় 50 টাকা আর প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের চাপ থাকে সবচেয়ে বেশি। তাই সকাল সকাল পার্কে না এলে আপনাকে দাঁড়াতে হতে পারে দীর্ঘ লাইনে। এই লাইন কখনো কখনো এতটা লম্বা হয় যে তা সাফারি কিংডম এলাকা পর্যন্ত করায়। তাই সাফারি পার্কে এলে কোর সাফারিকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় সবার আগে রাখুন, কারণ এখানেই প্রকৃত অর্থে বন্যপ্রাণীদের সবচেয়ে কাছ থেকে দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করে। অবশেষে উঠলাম সাফারি কোর বাসে। প্রচুর জ্যাম, আজকে একটা সরকারি ছুটির দিন যার কারণে প্রচুর জ্যাম, প্রচুর মানুষ। এখন আমরা যে আফ্রিকান সাফারি, তার এখানে যে অনেকগুলো জেব্রা আর ওই পাশেও আছে অনেকগুলা। আফ্রিকান সাফারি 2 থেকে এখন আমরা হরিণ সাফারির দিকে যাচ্ছি। হরিণ সাফারিতে ওই জায়গায় প্রচুর পরিমাণে হরিণ আছে, প্লাস অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে।
এটা নীলগাই, সবচেয়ে বড় গরুদের মধ্যে একটি। এখানে হরিণও আছে অনেক। হরিণ সাফারি শেষে এখন আমরা প্রবেশ করতেছি ভাল্লুক সাফারিতে। কালো ভাল্লুক সাফারি শেষে আমরা প্রবেশ করি লায়ন সাফারিতে। এখানে কি একটাই সিংহ? আমাদের কাছে একটাই, আর নাই। একটাই সিংহ আছে, পুরো সিংহ যেটা। তো লায়ন সাফারি পরে এখন আমরা যাচ্ছি টাইগার সাফারিতে। আমাদের কোর সাফারি শেষ, আর এখন দেখেন আজকে একটা বন্ধের দিন, তো প্রচুর মানুষ ওই ওই মাথা থেকে লাইন ধরছে, সবাই কোর সাফারির জন্য দাঁড়ায় আছে। দেখেন প্রচুর পরিমাণে মানুষ। সাফারি কিংডমে প্রবেশ করতে হাতের বাম পাশে টিকিট কাউন্টারটি চোখে পড়বে। এখান থেকে ম্যাকাওল্যান্ড ও প্যারট এভিয়ারির টিকিট পাওয়া যায় 40 টাকায়, আর অ্যাকোয়ারিয়াম গ্যালারির টিকিট মূল্য মাত্র 20 টাকা। টিকিট সংগ্রহ শেষে আমরা প্রথমে চলে যাই ম্যাকাওল্যান্ড ও প্যারট এভিয়ারির দিকে। ম্যাকাওল্যান্ডে ঢুকতে চোখে পড়ে নানা সাইজের ও বাহারি রঙের অসংখ্য ম্যাকাও পাখি। তাদের রঙিন পালক আর প্রাণচঞ্চল চলাফেরা অসম্ভব সুন্দর। ম্যাকাওল্যান্ডের ডান পাশে অবস্থিত প্যারট এভিয়ারি, যেখানে বিভিন্ন প্রজাতির প্যারট দেখতে পাওয়া যায়, যারা নিজেদের কোলাহল আর সুন্দর উপস্থিতি এই জায়গাটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। যদি জনসমাগম কম থাকে তাহলে পাখিগুলো অনেকটাই নিচে থাকে, আর লোক সংখ্যা বেশি থাকলে পাখিগুলো তাদের দূরত্ব বজায় রেখে চলাচল করে। আমরা ম্যাকাও এভিয়ারি দেখার পর এখন যেতেছি অ্যাকোয়ারিয়াম গ্যালারি দেখার জন্য। চলুন দেখা যাক ভিতরে কি কি আছে, আমরা একটু ঘুরে দেখি। অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে ঢুকতে চোখে পড়বে রঙিন সামুদ্রিক মাছের এক মনোমুগ্ধকর জগৎ। এখানে খুব কাছ থেকে পরিষ্কারভাবে দেখা যাবে অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ। প্রতিটি মাছের নাম সুন্দরভাবে উপরে উল্লেখ থাকায় তাদের সম্পর্কে জানা আরো সহজ হয়। নানা রকম আকৃতি, বিভিন্ন প্রজাতি আর বাহারি রঙের এই মাছগুলো দেখতে বেশ উপভোগ্য। তো জনপ্রতি 40 টাকায় আমরা টিকিট কাটলাম, যেখানে পাওয়া যাবে প্রজাপতি মিউজিয়াম। অ্যাকোয়ারিয়াম গ্যালারির একটু সামনে রয়েছে প্রজাপতি কর্নার। এখান থেকে আপনারা 20 টাকায় প্রজাপতি কর্নার দেখার টিকিট পাবেন, বা চাইলে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের টিকিট একবারে কেটে নিতে পারেন, যার টিকিট মূল্য হবে মোট 40 টাকা। প্রজাপতি প্রথমে ব্রিডিং করে পাতার নিচে ছালের মধ্যে ডিম দেয়। ডিম থেকে 7-8 দিন পরে লার্ভা বা ক্যাটারপিলারটা বের হয়। এটা আস্তে আস্তে পাতার একটা খাওয়ার মাধ্যমে ফিজিক্যাল স্ট্রাকচারটা এরকম শেপে নিয়ে আসে। তারপর আমরা জারের ভিতরে এটা মুখ থেকে একটা নাঠালো লালা বের করে এরকম আবরণ তৈরি করে চারদিকে, যাতে পাখি কীট পতঙ্গ কোনো কিছু অ্যাটাক করতে না পারে। এটার ভিতরে উইংসটা হলেও পরে বাটারফ্লাই পরিচিত হয়। এটা পিউপা বা মুখপিট বা ক্রিসোলিস বলে, এতটুকু এই জায়গায় দেখা হয়। আর গার্ডেনে এখানে অনেক মৃত প্রজাপতি রাখা হয়েছে, যেগুলো গার্ডেনে মারা যায় নাকি, ওইগুলো নাকি ক্লিন আপ করে রাখা। প্রজাপতি কিভাবে সৃষ্টি হয় এটার প্রজনন দেখার পর আমরা এখন আসলাম প্রজাপতি গার্ডেনে। এখানে বিভিন্ন প্রকার প্রজাপতি দেখা যাবে। আশা করি প্রজাপতি গার্ডেন, এখানে একটা কৃত্রিম ঝর্ণা বানানো হয়েছে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রজাপতির জন্ম থেকে পূর্ণ হয়ে ওঠার প্রতিটি ধাপ খুব কাছ থেকে দেখা। সেই কৌতূহল থেকে প্রজাপতির সৃষ্টির রহস্য জানতে আমরা চলে যাই প্রজাপতি গার্ডেনে। তবে সেখানে তুলনামূলকভাবে প্রজাপতির সংখ্যা ছিল কিছুটা কম, কারণ প্রজাপতি অত্যন্ত সংবেদনশীল ও হালকা প্রকৃতির প্রাণী। হালকা কুয়াশা ও আর্দ্র পরিবেশে তারা সহজে উঠতে পারে না। যদিও খুব বেশি প্রজাপতির দেখা পাওয়া যায়নি, তবু প্রজাপতি গার্ডেনের শান্ত সবুজ আর মনোরম পরিবেশ ভালোই ছিল।
প্রজাপতি কর্নারের একটু সামনেই বিনামূল্যে আপনারা দেখতে পাবেন জলহস্তী বেষ্টনী। তো আমরা সাফারি পার্কের ভিতর থেকে একটা পানি কিনলাম, 1/2 লিটার, 20 টাকার পানি, 30 টাকা নিল। তো আপনারা চেষ্টা করবেন বাহির থেকে 1 লিটার পানি আনার, কারণ এর এরিয়াটা অনেকটা বড়, ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে। আর আপনারা চাইলে দুপুরে খাবারের ফুডকার্টে খাইতে পারেন, কিন্তু দাম মোটামুটি যা বোঝা যাইতেছে, আমি ওদিকে যাই নাই, তারপর অনেকটা বেশি নিব। এখানে অনেকেই খাবার নিয়ে আসছে, দুপুরে খাবার নিয়ে এসে এইখানে তারা ফ্যামিলিভাবে সুন্দরে খাইতেছে সবাই বসে। আপনারাও চাইলে নিয়ে আসতে পারেন। সাফারি পার্কে আসা 90% দর্শনার্থী বাড়ি থেকে খাবার সঙ্গে নিয়ে আসেন। চারপাশে এমন শান্ত, সবুজ ও নির্মল পরিবেশে পরিবার পরিজনের সঙ্গে বসে খাবার খাওয়ার আনন্দ যেন আরো বহুগুণ বেড়ে যায়। এখন আমরা দেখবো হলো ময়ূর আর ধনেশ এভিয়ারি। জনপ্রতি 40 টাকায় আমরা ময়ূর ধনেশ পরিদর্শন টিকিট কিনলাম। আর এখানে নাকি 100 ময়ূর আছে, আমরা গিয়ে দেখি কি অবস্থা। ময়ূর এভিয়ারিতে প্রায় 100টি ময়ূর রয়েছে। চারপাশে জাল দিয়ে আবৃত হলেও এক মুহূর্তের জন্য তা চোখে পড়বে না। মনে হবে যেন আপনার নিজের বাড়ির আঙিনায় এসব রঙিন ময়ূর আবাদে ঘোরাফেরা করছে। তাদের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাফেরা পরিবেশটিকে আরো জীবন্ত ও মনোমুগ্ধকর করে। প্রায় 100-র মতো ময়ূর ছিল এখানে। আর ময়ূর পরিদর্শন শেষে এখন আমরা যাব ধনেশ পাখি পরিদর্শনে। ধনেশ এভিয়ারিতে প্রবেশ করতে চোখে পড়ে এক বিশাল ধনেশ পাখি। তার তীক্ষ্ণ চাহনি আর পর্যটকদের প্রতি সতর্ক দৃষ্টি যেন স্পষ্ট করে জানিয়ে দেয় মানুষের ভিড়েও সে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে ভীষণ সচেতন। মনে হচ্ছিল ক্যামেরার উপস্থিতি সে ঠিকই টের পাচ্ছে। কখনো মাথা সামান্য কাত করে, কখনো ভঙ্গি বদলে সে যেন মানুষের মনের অনুভূতির সঙ্গে সাড়া দিচ্ছে। ধনেশ এভিয়ারিতে আপনারা আরও দেখতে পাবেন বালি হাঁস সহ আরও নাম না জানা বিভিন্ন হাঁসের। তো খুব কাছ থেকে ধনেশ পাখি দেখলাম। এরা মনে হয় মানুষ দেখে অভ্যস্ত হয়ে গেছে, মানে মানুষ থাকলেও তারা এখন আর দূরে যায় না, একেবারে কাছে মোটামুটি দেখা যায়। বা বানর না, কি সুন্দর একটা আরেকটার মাথায় উকুন বাইসা দিতেছে। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, লজ্জা পাইছে তারা, তাই এখন আর। ঝুলন্ত ব্রিজের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ব্রিজে চড়ে দেখতে পাবেন তো ধনেশ পাখি দেখা শেষে এখন আমরা ঝুলন্ত ব্রিজের জন্য টিকিট কাটলাম। এখান থেকে নাকি ঝুলন্ত ব্রিজে দেখা যাবে বন্য হাতি দেখা যাবে। চলুন আমরা দেখি। ঝুলন্ত ব্রিজে ঢোকার জন্য অসংখ্য মানুষের ভিড়। প্রচুর মানুষের ভিড়। আর ব্রিজে ওঠার পর এরকম ভাবে ব্রিজ প্রচুর দুল খাইতেছে, তো কখন ভাঙে পড়ে যায়, একটা আতঙ্কের মধ্যে আর কি আমরা। ঝুলন্ত ব্রিজে 40 জনের বেশি উঠা নিষেধ থাকলেও বিধিনিষেধ তোয়াক্কা না করে অসংখ্য মানুষ উঠে যায়। তবে আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে ঝুলন্ত ব্রিজ থেকে হাতি দেখার কথা থাকলেও আমরা হয়তো কোনো কারণবশত তা দেখতে পাইনি। ঝুলন্ত ব্রিজের একটু সামনেই আপনারা দেখতে পাবেন ইমু পাখি, মদন টাক আর উট পাখি। ইমু আর উট পাখি দেখলাম, খুব কাছ থেকে দেখলাম। উট পাখি একটা ডিম পাড়ছে মনে হয়, পাশে একটা ডিম নাকি দিয়ে রাখছে প্লাস্টিকে, এটা জানি না, তো মনে হয় ডিমই। আর এখন আমরা দেখবো অজগর প্লাস কুমির। অনেক মানুষ, আমার মানে মোবাইল ধরার মতো কোনো জায়গা নাই, প্রচুর মানুষ। আর ঘোরার জায়গার মধ্যে মানুষ না থাকলে আবার ভালো লাগে না, মনে হয় একবার সুন্দর সুন্দর ফাঁকা ফাঁকা করে আসলাম। এই জায়গা মানে এতটা জনপ্রিয় না এরকম মনে হয়। আজকে প্রচুর মানুষ, একটা সরকারি ছুটির দিন, এই জন্য। সাপ, কুমির সবকিছু দেখা শেষ মোটামুটি। আমাদের শুধু বাকি আছে এখন শার্ক দেখা।
তো শার্ক দেখার জন্য আমরা যাইতেছি। দুপুর 3:05 বাজে আর এখন অনেক মানুষ আসতেছে, প্রচুর পরিমাণ মানুষ। মানে কি বলবো, আমি আগে আরো একবার আসছিলাম, তখন এত মানুষ দেখি নাই। সাফারি কিংডমের ডান পাশে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে আপনারা একটু যদি 2 মিনিট আসেন, 2 মিনিট আসলে আপনারা শার্ক দেখতে পারবেন। শার্কের যে মিউজিয়াম সেটা পেয়ে যাবেন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রবেশ করলে আপনারা সামুদ্রিক ও স্থলজ উভয় ধরনের নানা প্রজাতির মৃত প্রাণী খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এসব প্রাণী বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা তাদের গঠন, আকার, বৈশিষ্ট্য ও জীবনধারা সম্পর্কে সহজে ধারণা নিতে পারেন। যেটা ছিল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, তো এটা দেখার পর আমরা একেবারে চলে যাবো, বাইরে হয়ে যাবো। আসতে পারেন এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। জাস্ট সামুদ্রিক কিছু মাছ আর বিভিন্ন পশু পাখি আছে, যেগুলা অ্যালকোহল দিয়ে মানে করে রাখছে, প্রসেস করে রাখছে। আর এমনি জীবিত কিছু নাই সেখানে। আর এর মাধ্যমে আমাদের পুরোপুরি সাফারি পার্ক ঘোরা শেষ। সাফারি পার্কে যে এত পরিমাণের মানুষ আসে আমি কখনোই জানি না, কখনোই দেখি নাই। না আজকে বন্ধের দিন, তো যারা বন্ধের দিন আসবেন তারা অবশ্যই আগে আসবেন। তবে এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মানে সবার জন্য টিকিট ফ্রি, একেবারে ফ্রি, সবাই যার তার মধ্যে ঢুকতেছে। কিন্তু ভিতরে কোর্ট সাফারি আছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা আমি জানি না। অবশেষে সবার উদ্দেশ্যে কিছু কথা। গাজীপুর সাফারি পার্ক আমাদের বাংলার বুকে সাফারি জগতে এক অনন্য দৃষ্টান্ত। উন্মুক্ত পরিবেশে প্রাণীদের আবাদ চলাফেরা আমাদের কাছে যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষণীয়। এই সাফারি পার্ক শুধু বিনোদনের জগৎ নয়, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। তাই একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রাণীদের প্রতি যত্ন ও সচেতন আচরণই পারে এই সাফারি পার্ককে দীর্ঘদিন সুন্দর ও নিরাপদ রাখতে।